সূরাতুন নিসা 85 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মাই ইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করলো, শাফাআতান সমর্থন করলো, হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, হাসানাতান উত্তম চরিত্রের একজন লোককে, উত্তম চরিত্রের একজন ব্যক্তিকে যে ব্যক্তিটি সমর্থন করলো, ভোট দিল, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ওই ব্যক্তিটি যতগুলো ভালো আমল করবে, ওই ব্যক্তিটি যতগুলো ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজগুলো করবে, সামাজিক কাজগুলো করবে, যতগুলো ভালো কাজ করবে মুসলমান, কিফলুম মিনহা, উহা হতে আমাদের মাঝেও ওই সওয়াবগুলো চলে আসবে, ওই সওয়াবের ভাগীদার আমরাও হব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন এমন সিচুয়েশন, এমন একটা পর্যায়ে চলে আসছে, এমন কিছু নেতা আছে বলে যে আরে ভোটটা দাও, যা আছে আমি করে দিব। আবার নেতা কর্মীদেরকে বলে যদি পা ধরা লাগে পা ধরে ভোটটা নাও, আরে তোমরা পা ধরবে একবার আর ওরা পা ধরবে 5 বছর। এইরকমও নেতার চরিত্র ফুটে উঠেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে তোমরা পা ধরবে একবার আর আমরা যখন জিতে যাবো ওরা 5 বছর আমাদের পা ধরে থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পরকালকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যদি একজন অনেস্ট এবং ইনসাফ ভিত্তিক কাজ যে ব্যক্তিটি করবে, এরকম একজন নেতাকে যদি আমরা নির্বাচন করতে পারি, বিজয়ী করতে পারি মুসলমান, আমাদের সমাজটা হবে কোরআনী সমাজ। সেখানে দুর্নীতি থাকবে না, সেখানে পাপাচার থাকবে না, সেখানে অন্যায় অবিচার থাকবে না, সেখানে জুলুম থাকবে না, শুধু শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন, হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তিটি সমর্থন করলো, ভোট দিল একজন নেককার ব্যক্তিকে, একজন নেককার ব্যক্তিকে, তাকওয়াবান ব্যক্তিকে, খোদাভীরু ব্যক্তিকে যে ব্যক্তিটি সমর্থন করলো, ওই ব্যক্তিটি যতগুলো ভালো আমল করবে, যে ব্যক্তিরা সমর্থন করলো, ওই ব্যক্তিদের আমল নামায় ভালো আমলগুলো যোগ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে অসহায়, দরিদ্র, হত দরিদ্র ব্যক্তি, দিন মজুর, সে দিন মিলে দিন খেত, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলের কিতাবখানা তুমি পড়ো, যখন পড়তে থাকবে দেখবে এখানে হজের আমল রয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কল্যাণমূলক কাজগুলো করেছে, এই আমলগুলো রয়েছে, মানুষের উপকার করেছে, এই আমলগুলো রয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইছে, এই আমলগুলো রয়েছে। ওই ব্যক্তিটি হতভম্ব হয়ে যাবেন আর বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, শোনো শোনো, হয়তো এই কিতাবখানা আমার নয়, এই খাতাখানা আমার নয়, এটা মনে হয় ভুল করে তোমরা আমাকে দিয়েছো। আল্লাহর ফেরেশতারা বলতে থাকবেন, ও আল্লাহর প্রিয় বান্দা, পৃথিবীতে জীবদ্দশায় তুমি হত দরিদ্র গরিব ছিলে, কিন্তু তুমি সমর্থন করার কারণে, ভালো লোকটিকে সমর্থন করার কারণে, ভালো লোকটিকে ভোট দেওয়ার কারণে, ওই লোকটি কখনো টেন্ডারবাজি করে নাই, ওই লোকটি কখনো চাঁদাবাজি করে নাই, ওই লোকটি কখনো গরিবের হক মেরে খায় নাই, ওই লোকটি যতগুলো ভালো আমল করেছে, তোমার ওই নেতা যতগুলো ভালো আমল করেছে, যতগুলো কল্যাণমূলক কাজ করেছে, এই কল্যাণমূলক এই ভালো কাজগুলোর আমলগুলো তার আমল নামায় রয়েছে এবং তোমার আমল নামায় চলে এসেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওমাই ইয়াশফা, ওমান, আর যে ব্যক্তিটি ইয়াশফা সুপারিশ করলো, শাফাআতান সমর্থন করলো, ভোট দিল, সাইয়্যাতান কোনো বদ লোককে, কোনো দুশ্চরিত্র লোককে, যে লোকটির দুশ্চরিত্র,
এই দুশ্চরিত্র লোককে যে ব্যক্তিটি সমর্থন করবে, ওই ব্যক্তিটি মদখোর, ওই ব্যক্তিটি সুদখোর, ওই ব্যক্তিটি ঘুষখোর, ওই ব্যক্তিটি যতগুলো অন্যায় কাজ রয়েছে এই অন্যায় কাজগুলোর মধ্যে লিপ্ত আছে, ওই সমস্ত ব্যক্তিকে যদি কেউ সমর্থন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলেছেন, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই যে অন্যায় কাজগুলো করলো, অন্যায় কাজগুলো করার পর যতগুলো অপরাধ করলো, এই অপরাধগুলো তার আমলনামায় যে চলে গেল। মুসলমান, যে ব্যক্তিটি তাকে সমর্থন করেছে, যে ব্যক্তিটি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ওই ব্যক্তিদের আমলনামায় এই পাপগুলো চলে যাবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ভোট একটা আমানত, আমাদেরকে এমন ব্যক্তিকে সমর্থন করতে হবে, এমন ব্যক্তিকে ভোট দিতে হবে যে ব্যক্তিটি আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালিত করে। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আর আয়াতে বলেছেন, এটা কি আল্লাহ করে দিবেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এটা কিন্তু আল্লাহ করে দিবেন না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করবেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করবেন না। জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে নিজেকে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সেই জাতির লোকেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে, তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। মুসলমান, আমরা তো এখন ন্যায় অন্যায় বুঝি কি বুঝি না? ন্যায় অন্যায় বুঝি। আমরা অন্যায় পথে যাব না, ন্যায়ের পথে থাকব। এতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেন আলহামদুলিল্লাহ, যদি নাও বিজয় দেন তাও আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহর কাছে এটা ভালো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে।